নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমরা একটা খবর নিয়ে এসেছি, যে খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তার চর্চা ভারতে নেই, পুরো বিশ্বে হচ্ছে। খবরটা হচ্ছে একটি 5 বছরের ছেলে মুখস্থ গীতা শ্লোক, তারই একটি মূর্তি তৈরি হয়েছে আসানসোলে। করেছে কে? সুশান্ত রায়, একটি মূর্তিকার। তিনি মোমের মূর্তি দীর্ঘদিন ধরে করে আসছেন। উনার মিউজিয়ামতে বিভিন্ন লোকের মূর্তি তৈরি করা রাখা হয়েছে। তার মধ্যে অমিতাভ বচ্চন, মমতা ব্যানার্জি, অন্য আরও লোক আছে। তার মূর্তি তৈরি করে উনি রেখেছেন। উনি এই মূর্তিটা, এই আমার যে পাশে মূর্তিটা রয়েছে, ভাগবত দাস ব্রহ্মচারী, এই বাচ্চাটি আজকে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। আর এই বাচ্চাটা একটা গুণ আছে, সেই গুণ নিয়ে এই ভাইরাল। তারকেই নিয়ে সুশান্ত রায় এই মূর্তিটা তৈরি করেছেন। আর উনার লক্ষ্য হচ্ছে কি, যেরকম আজকে সনাতন পিছিয়ে যাচ্ছে, আজকের ছেলেমেয়েরা পশ্চিমের সভ্যতা নিয়ে নিচ্ছে, তার নিয়েই এই মূর্তিটা উনি তৈরি করে নিজের মিউজিয়ামে রেখেছেন। কি আগামী দিনে যে এইখানকার ছেলেমেয়েরা ইনার কাছে কিছু সনাতনের শিক্ষা নিতে পারবেন, আর এই নিয়ে ভারতে সনাতন এগিয়ে যাবে, সেই নিয়ে এই মূর্তি উনি তৈরি করেছেন। আমরা একটু ওনার সাথে কথা বলবো আর জেনে নেব কি এই মূর্তি বানানোর পিছে ওনার কি উদ্দেশ্য। এই শিল্পীকার সুশান্ত রায়, যিনি এই মূর্তিটা তৈরি করেছেন, আমাদের সাথে এখন রয়েছেন। ওনার সাথে কথা বলবো কি এই ভাগবত প্রসাদ ব্রহ্মচারীর মূর্তি বানানোর পিছে কি উদ্দেশ্য আর কি প্রেরণা নিয়ে এই মূর্তি তৈরি করেছেন। প্রথমে 99 নিউজ বাংলায় আপনার স্বাগত। আমরা আপনাকে এই মূর্তি যে বানিয়েছেন, আপনি তো বিভিন্ন মূর্তি বানিয়েছেন, কিন্তু এই মূর্তিটা একটা বিশেষ আকর্ষণ। এই বাচ্চা 5 বছরের বাচ্চা মূর্তি আপনি করেছেন, কি ভেবে করেছেন মূর্তিটা? দেখুন, আসল কথা কিন্তু একটা, আমি প্রথম টিভি একটা শোতে দেখেছিলাম, রিয়েলিটি শোতে, যে একটা বাচ্চা ছেলে ভগবদ্ গীতার সব শ্লোক বলতে পারছে। আমি তাজ্জব হয়ে গেছিলাম এবং আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের সনাতন ধর্মে এইটুকু ছেলে, 5 বছর ছেলে, গীতের সব শ্লোক কী করে বলে। সেই জন্য আমি খুব অনুপ্রাণিত হয়ে এনার মূর্তি বানালাম। সত্যি কথা বলছি, আমি ওর ফ্যান হয়ে গেছি। তো ফ্যান তো আজকে পুরো ভারত নেই, পুরো বিশ্বে এই বাচ্চার ফ্যান হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই বাচ্চাটি খুবই ভাইরাল, সব জায়গায় দেখা যাচ্ছে। ইনি একটা স্লোগান দিয়েছেন, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তো এই স্লোগানটা খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি, আজকে যে ছেলেমেয়েরা রয়েছে সনাতন থেকে পিছিয়ে যাচ্ছে। কি ভাবনা হয়েছে এই বাচ্চাটাকে নিয়ে? দেখুন, ওই জন্যই তো আমার মনে হয় আমাদের সনাতন ধর্মে একজন একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করেছে। এই মনে হয় আমাদের, মানে সত্যি কথা বলছি, এ আমার দেবতার তুল্য মনে হচ্ছে। কেননা একসময় আমাদের যে পিছিয়ে যাচ্ছে, আমরা একদম সত্যি কথা বলছি, আমরা সনাতন ধর্ম থেকে পিছিয়ে যাচ্ছি। তো এ আগিয়ে দিবে এবং কিন্তু শুধু আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমার দেখা থেকে নিশ্চয়ই অনেকে, আমি জানেন, আমি এনা মূর্তি বানানোতে ফেসবুকে অনেক মানে আমার কাছে আসছে, কথাবার্তা বলছে যে কেন বানালেন, মানে কি বলবো, আমি খুব গর্বিত মনে করছি। এই একটা বাচ্চা ছেলে এত রকমভাবে বলতে পারে শ্লোক, আমি ধারণা বাইরে। আমরা তো দেখি, আমরা তো শ্লোকগুলো পড়তেও পারি না, কিন্তু এই বাচ্চাটির শ্লোকগুলো মুখস্থ রয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে ওই শ্লোকগুলো বলছে, তার অর্থও লোককে বোঝাচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, সেই হিসাবে আমি বানিয়েছি। আমাদের মানে আমার গর্বিত মনে করছি, আমার ভারতবর্ষে গর্বিত করবে। এবং এ শুধু তাই নয়, সবাইকে একসঙ্গে করার চেষ্টা করছে, তা আমাদের বাঁচানোর চেষ্টা করছে। মানে নানা রকম আছে, শান্তি প্রতীক হিসাবেই ধরুন বা কিছু বলুন, সেই হিসাবে ধরুন। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।